সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আবারও এনডিএ জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হলো একেবারে জোর জল্পনা। সত্যিই কি এনডিএ জোট থাকবে, নাকি এনডিএ জোট ভেঙে যেতে চলেছে, এমনই কিন্তু জল্পনা রাজনৈতিক মহলে তৈরি হয়েছে। তো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে এনডিএর ভবিষ্যৎ কী, কেন এনডিএ জোট ভাঙার আশঙ্কা করা হচ্ছে বা কেন ভেঙে যেতে পারে, আর আদৌ কি ভাঙবে, জানাবো আজকের এই প্রতিবেদনে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে 400 পারের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু বিজেপির ফলাফল খারাপ হওয়ার কারণে 240-এর মধ্যে বিজেপিকে থেমে যেতে হয়। এই আবহে একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বিজেপি পায়নি। আপনারা জানেন তাদের শরিক দল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ঘাড়ে ভর করেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই আবহে এনডিএ জোটের ঘাড়ের কাছে কিন্তু নিঃশ্বাস ফেলছে কংগ্রেস জোট। তারা কিন্তু সবসময় চেষ্টা করছে যে কিভাবে এই এনডিএ জোটে ভাঙন ধরানো যায়। এই চেষ্টা কিন্তু অনবরত ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু করেই চলেছে। অপরদিকে তাদের এই শক্তি বা পদ বা প্রধানমন্ত্রী পদ বা এনডিএর যে সরকার, তাকে ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই বাকযুদ্ধে কে জিততে চলেছে? তবে এনডিএ জোটের ভবিষ্যৎ নিয়ে কেন রাজনৈতিক মহলে যে জল্পনা, সেটা কেন তৈরি হলো? দর্শক, আপনারা সকলেই জানেন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর নরেন্দ্র মোদী কিন্তু ইতিমধ্যেই মন্ত্রিসভা গঠন করেছে। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব কিন্তু নিজের হাতেই রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক কথায় বলতে গেলে বিজেপি। আপনারা জানেন শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে নিয়ে স্বাস্থ্য, এছাড়াও রেলমন্ত্রী থেকে শুরু করে নিয়ে প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র দপ্তর, বিদেশমন্ত্রী, সমস্তটাই কিন্তু রয়েছে একেবারে বিজেপির হাতে। আর এই আবহে এত গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদ ছেড়ে দিলেও স্পিকার পদ একেবারেই ছাড়তে নারাজ চন্দ্রবাবু নাইডু। আর অপরদিকে নীতিশ কুমারও কিন্তু স্পিকার পদের দাবি জানাচ্ছে। দর্শক, এই আবহে রাহুল গান্ধী বা কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন বা তিনি যা বলেছেন, তাতেই কিন্তু রাজনৈতিক মহলে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। সত্যিই কি কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখছে? দেখুন কি জানাচ্ছে আজকের এই প্রতিবেদনে। এনডিএর নেতারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করলেন রাহুল গান্ধী। এই দাবি আরও এখন জোরালো বলে মনে করছে অনেকেই, কারণ এই স্পিকার পদ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে চন্দ্রবাবু নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও নীতিশ কুমারের মধ্যে। আর এই আবহে রাহুল গান্ধীর এই দাবি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বা রাজনৈতিকবিদদের একাংশ। দর্শক, একটি বিশেষ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের প্রাক্তন সভাপতি দাবি করেছেন ছোটোখাটো গণ্ডগোলেই এই সরকার পড়ে যেতে পারে। আপনারা দেখুন, রাহুল গান্ধী দাবি করেছেন যে এনডিএ জোট ছোটোখাটো একটা গণ্ডগোলের জন্য এই সরকার পড়ে যেতে পারে বা এনডিএ জোট ভেঙে যেতে পারে। আর এই আবহে আপনারা দেখছেন স্পিকার পদ নিয়ে এখনও কিন্তু এই দ্বন্দ্ব থামেনি। স্পিকার পদ ছাড়তে যদিও চন্দ্রবাবু নাইডু নারাজ, তবে সেই দলের যারা আরও নেতামন্ত্রী রয়েছে তারা কিন্তু চন্দ্রবাবুকে এই নিয়ে সমর্থন করছে না, তারা কিন্তু তাদের দাবিতে অনড়। দর্শক, ছোটোখাটো যে গণ্ডগোল বলতে এটাই বোঝাতে চেয়েছে রাহুল গান্ধী, এমনই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। দর্শক, এই আবহে স্রেফ একটি শরিক দলকে সরকারের মুখ ফিরিয়ে নিতে হবে। তার মতে মোদী শিবিরের মধ্যেই এই নিয়ে প্রবল অসন্তোষ রয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন যে মোদী শিবিরের মধ্যে এই নিয়ে কিন্তু প্রবল অসন্তোষ রয়েছে। আর 1 থেকে 2 জন শরিক দল যদি চলে আসে ইন্ডিয়া জোটের দিকে, তাহলেই কিন্তু এই সরকার পড়ে যাবে, এই কথাই কিন্তু বলছে রাহুল গান্ধী। আর এইবার লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আপনারা সকলেই জানেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের মতো শরিকদের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে। সেই জোট ভাঙতে ইন্ডিয়া মঞ্চের তরফে নীতিশকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে নীতিশের দল থেকে জেডিইউ দাবি করেছে। দেখুন, মানে এই নরেন্দ্র মোদীর যে এনডিএ জোট, তাকে ভাঙতে মাত্র 10টা সিট পাওয়া বা 10 থেকে 15টা সিট পাওয়া একটি দলকে অর্থাৎ নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদ দিতেও রাজি হয়েছে ইন্ডিয়া জোট। এই দাবি করেছিল কিন্তু জেডিইউ। আর এবার রাহুল এনডিএর নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে ফের দাবি করায় বিজেপি মনে করছে এই সব বলে রাহুল আসলে এনডিএর মধ্যে
অবিশ্বাসের আবহ তৈরি করতে চাইছেন, কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় আপাতত শপথ নিলেও শরিক জোট কিন্তু পুরো কাটেনি, এই কথা কিন্তু আপনারা সকলেই জানেন। আর রাহুল সেই সাক্ষাৎকারে বলেছেন, এবারের লোকসভা ভোটে বড় রকম পালাবদল ঘটে গিয়েছে। নরেন্দ্র মোদী সম্পর্কে যে ধ্যান ধারণা ও ভাবমূর্তি তৈরি হয়েছিল তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে ফায়দা তোলার কৌশল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। যে দলগত 10 বছর ধরে অযোধ্যার কথা বলেছিল তারা অযোধ্যাতেই হেরে গিয়েছে। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দর্শক, এই আবহে লোকসভার বিরোধীদের শক্তি বাড়লেও রাহুল বিরোধী দলনেতা পদে বসবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি। তিনি সংগঠনে মন দিতে বেশি আগ্রহী। রাহুল গান্ধী যে তাদের বিরোধী দলনেতা হবে সেই নিয়ে কিন্তু তিনি এখনও কোনো মত স্পষ্ট করেননি। তবে কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনকে আরও মন দিয়ে বা মজবুত করতে আগ্রহী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু দল চাইছে তিনি বিরোধী দলনেতা হন। আগামী সোমবার থেকে মল্লিকার্জুন খাড়গে ও রাহুলের চলতি বছরের ভোটমুখী 4 রাজ্যে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা ও জম্মু কাশ্মীরের নেতাদের সঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে বৈঠকে বসবেন। চলতি সপ্তাহে কংগ্রেস হরিয়ানায় বিজেপি শাসিত সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে বলে বিধানসভায় অচল অবস্থা চালাবে। আর এই আবহে নির্বাচন কৌশল নিয়ে বৈঠকে বসবেন ঠিকই, তবে চলতি সপ্তাহে কংগ্রেসের হরিয়ানায়, আপনারা জানেন যে কংগ্রেস হরিয়ানায় ক্ষমতায় রয়েছে, আর বিজেপি শাসিত সরকার, আপনারা জানেন সেখানে বিজেপি শাসিত সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে, তাই বলে বিধানসভায় অচল অবস্থা চালাবে, এমনও কিন্তু দাবি করা হয়েছে। দর্শক, এই আবহে বুধবার রাহুল গান্ধীর জন্মদিন ছিল। লোকসভা ভোটে কংগ্রেসের ফল আগের তুলনায় ভালো হয়েছে বলে দলের কর্মীরা কংগ্রেসের দপ্তরে উৎসব করতে চাইছিলেন, কিন্তু রাহুল কোনো রকমের উৎসবের বদলে গরিবদের সাহায্য করার অনুরোধ করেছেন। এই আবহে কংগ্রেস নেতারা জানিয়েছিল যে তারা একটি উৎসব করবে, যেহেতু কংগ্রেসের ভালো ফলাফল হয়েছে এবং তাই রাহুল গান্ধীর জন্মদিনে একটা উৎসব করবেন, এমনই কিন্তু দাবি জানিয়েছিল কংগ্রেসের আরও নেতারা। তবে রাহুল গান্ধী তাতে না করে দেয় এবং তিনি বলেন যে গরিব মানুষদেরকে সাহায্য করতে হবে। আর এই সমস্ত ঘটনার পরই বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন যে একাধিক এনডিএ জোটের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এই নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার স্পিকার পদের দাবিতে অনড়, আর স্পিকার পদের জন্যই তারা কি শেষ পর্যন্ত এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটে যোগ দিতে পারে, সেটা সময় বলবে। ধন্যবাদ দর্শক।